আজকে আমি এই ভিডিওটার মধ্যে কভার করব পৃথিবীর সবথেকে উঁচু রেস্টুরেন্ট এবং পৃথিবীর সবথেকে উঁচু ভিলেজ, তার সঙ্গে যাব পৃথিবীর সবথেকে উঁচু পোস্ট অফিস। এটা হচ্ছে কি মনেস্ট্রি। গুড মর্নিং ফ্রম কাজা। আজ এক নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি এখন আছি কাজা। এখান থেকে যাব স্পিতি ভ্যালি। টোটাল স্পিতি ভ্যালি আপনাদের কভার করব। টোটাল যতগুলো স্পট আছে আপনাদের দেখাবার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটা এনজয় করুন। আজকে আমি এই ভিডিওটার মধ্যে কভার করব পৃথিবীর সবথেকে উঁচু রেস্টুরেন্ট এবং পৃথিবীর সবথেকে উঁচু ভিলেজ, তার সঙ্গে যাব পৃথিবীর সবথেকে উঁচু পোস্ট অফিস। আমরা সেই ভিডিও আজকের আমি এই ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো, আপনারা দেখুন। ফার্স্ট যাব আমরা কমিক ভিলেজ, তারপরে যাব লাংজা ভিলেজ, তারপরে কি মনেস্ট্রি, এইগুলো আপনাদের শেয়ার করব। আপনারা দেখুন, ভিডিওটা এনজয় করুন, আপনাদের ভালো লাগবে। আমরা এখন চলেছি লাংজা ভিলেজের দিকে। আর দেখছেন রাস্তার ভিউ পয়েন্ট, নিচে হচ্ছে বিশাল বড় একটা খাদ, তার পাশ দিয়ে সিঙ্গেল রোড। আমরা সেই রোড থেকে চলে যাচ্ছি লাংজা ভিলেজ। লাংজা ভিলেজ এবং কমিক ভিলেজ এই রাস্তা দিয়েই যেতে হয়। এই রাস্তার ভিউ পয়েন্ট দেখুন, চারিদিকে বড় বড় পাহাড় উঁচু হয়ে আছে এবং তার পাশ দিয়ে রাস্তা, নিচে বিশাল বড় একটা খাদ। সেই খাদের পাশ দিয়ে আমরা চলেছি এবং এটি একটা গুরুত্বপূর্ণ রোড। কাজা থেকে কমিক ভিলেজের দূরত্ব হচ্ছে প্রায় 23 কিলোমিটার এবং এটি ন্যাশনাল হাইওয়ে নাম্বার 505। এই রাস্তা দিয়ে আমরা চলেছি পৃথিবীর সবথেকে উঁচু ভিলেজ। আমরা সেই ভিলেজকে দেখব এবং আপনাদের দেখাবো এবং আপনারা সঙ্গে থাকুন। এই যে রাস্তাটা দেখুন, রাস্তাটা কত বিপজ্জনক রাস্তা। আর এই রাস্তার একটু ভালো আছে, কোনো খারাপ রাস্তা নেই, কিন্তু সবথেকে ভয়ের বিষয় হলো সাইডে বিশাল খাদ, উপর থেকে পাথর গড়িয়ে আসা। আপনারা এই রাস্তাটা দেখছেন, কি মানে অপূর্ব একটা সুন্দর, তার মধ্যে একটু ভয়ের ব্যাপার আছে। আর এই আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি কমিক ভিলেজের দিকে। কাজা থেকে কমিক ভিলেজের রাস্তাটি একটি উচ্চ এবং উচ্চতার ভূখণ্ডের মধ্যে দিয়ে একটি দুঃসাহসিক, রুক্ষ এবং আঁকাবাঁকা পথ হিসাবে বর্ণনা করা হয়েছে। কাজা, লাংজা এবং হিকিম গ্রামটি বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত। কাজা থেকে কমিক পর্যন্ত রাস্তাটি একটি দুঃসাহসিক এবং দুর্গম পথ, যা পাথুরের রাস্তা কেটে খোদাই করা সরু পাহাড়ি পথের মধ্যে দিয়ে আঁকাবাঁকা পথ চলে গেছে। সেই রাস্তা দিয়ে আমরা চলেছি কমিক ভিলেজের দিকে। আর এই রাস্তার ভিউ পয়েন্ট দেখুন, সামনে কিছু পাহাড়ে আছে পুরো বরফ দিয়ে ঢাকা এবং পুরো মরুভূমির মতো পাহাড়ি জায়গা, কোনো গাছ নেই, সবুজ বলে কিছুই নেই, পুরো গায়েব। আর সেই রাস্তা, আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা চলেছি। আর সামনে আমরা দেখতে পাচ্ছি লাংজা ভিলেজকে। একটু দূরেই আছে লাংজা ভিলেজ, আমরা ঘুরে ঘুরে সেই লাংজা ভিলেজের সামনে যাব। ফাইনালি আমরা এসে পৌঁছালাম লাংজা ভিলেজ। আর এই লাংজা ভিলেজে খুব বেশি বাসস্থান নেই, অল্প কিছু, খুব বেশি হলে 100 থেকে 150 মতো লোক বসবাস করে এবং টোটালটাই বৌদ্ধিস্ট এরিয়া এবং বৌদ্ধিস্ট লোকেরা এখানে থাকে। আর এখানে কিছু হোমস্টেও আছে, কিছু হোটেলও আছে এবং মনেস্ট্রি আছে, সেগুলো আপনাদের টোটাল আমি দেখাবার চেষ্টা করব। আর সামনে দেখুন পাহাড়ের উপরে কি সুন্দর বরফ আছে এবং ভিলেজটা দেখুন, খুব সুন্দর একটা ভিলেজ। পাহাড়ের মধ্যে একদম হাই অ্যালটিটিউডের মধ্যে কিভাবে বসানো এই গ্রামটা। এখন বাজে প্রায় সকাল 7টা। সেই 7টা ফার্স্ট সকালের ফার্স্ট হিমালয়ের ভিউ দেখুন, কত সুন্দর এবং অপূর্ব লাগছে। দেখুন এই গ্রামটা বসে আছে পুরো হিমালয়ের মধ্যে, সব উঁচু উঁচু পাহাড়ের মধ্যে একটা ছোট্ট একটা জায়গা আছে, সেই জায়গাটায় ভিলেজটা আছে এবং মনেস্ট্রি আছে। মনেস্ট্রিটা আমি আপনাদের দেখাবো। আর পাহাড়ের উপরে কত বরফ দেখুন, সেই এবং ঠান্ডা আছে, এখানে প্রায় -10। এই জায়গায় প্রথমত হচ্ছে খুবই ঠান্ডা এবং তার সঙ্গে অক্সিজেনের প্রবলেম, এবং অক্সিজেন নেই বললেই চলে। সেই জায়গায় আমি আপনাদের ভিডিও করে দেখাবার চেষ্টা করছি, এই পাহাড়ের ভিউ পয়েন্টগুলো ভালো করে ক্যাপচার করার চেষ্টা করছি। আর দেখুন কত সুন্দর। আর আমরা এসে পৌঁছেছি মনেস্ট্রিতে, লাংজা মনেস্ট্রি। এই লাংজা মনেস্ট্রির রাস্তা। আর এই রাস্তা দিয়ে আমরা চলে যাব দূরে। দেখুন সেই মনেস্ট্রিতে, এটার স্ট্যাচুটা। এই জায়গাটার হাইট হচ্ছে সি লেভেল থেকে 14,400 ফুট হাইট। আর এই সামনে দেখছেন স্ট্যাচু, গৌতম বুদ্ধের স্ট্যাচু। আর এই হচ্ছে মনেস্ট্রির সব রাস্তা। এখানে কিছু ঘরবাড়িও আছে, বৌদ্ধিস্ট ঘরবাড়ি আছে, কিছু দোকানপাট আছে এবং কিছু সুভিনিয়ারের দোকান আছে। আর এই সামনে দেখছেন হিমালয়ের ভিউ আর এই ঘরবাড়ি।
আর এই দেখুন কত সুন্দর একটা ভিউ পয়েন্টের মধ্যে আমি দাঁড়িয়ে আছি এখন। সামনে কিছু কৃষি জমি আছে আর এই গৌতম বুদ্ধের স্ট্যাচু, এই হচ্ছে মনেস্ট্রি স্ট্যাচু। আমি সামনে থেকেও দেখাবো। আর সামনে দেখুন এখানে কিছু সুভিনিয়ার বিক্রি হচ্ছে, এখানকার স্থানীয় লোকেরা সুভিনিয়ার বিক্রি করছে এবং আশপাশের এই ভিউ পয়েন্ট। আর এখানে কিছু লোক সেলফিও নিচ্ছে। আর এই হচ্ছে মেন স্ট্যাচু সামনে থেকে। আর স্ট্যাচুটা অনেকটাই বড়, ভিডিওতে কতটা আসছে বুঝতে পারছি না আমি। লাংজা ভিলেজটা ছোট একটা জায়গার মধ্যে কি সুন্দর একটা ভিউ পয়েন্টের মধ্যে এই গ্রামটা। আর দেখুন চারিদিকটাই এত সুন্দর এবং অপূর্ব লাগছে, মানে বলে বোঝানো যাচ্ছে না, এতটাই ভালো ভিউ পয়েন্টের মধ্যে দাঁড়িয়ে আছি। এবং এই সামনে মনেস্ট্রির কিছু দোকানপাট আছে, কফি হাউস আছে আর নানান রকম অ্যাক্টিভিটি করার জায়গা আছে এই জায়গায়। এই সামনে দেখুন লোকাল বুদ্ধিস্ট লোকেরা নিজেদের কালচারের মধ্যে কি সুন্দর সুভিনিয়ার বিক্রি করছে। এই হচ্ছে সুভিনিয়ারের সব দোকান, ছোট ছোট সব দোকান করে রেখে দিয়েছে। এখান থেকে নানান রকম সুভিনিয়ার আপনারা পেয়ে যাবেন। এখানকার সুভিনিয়ারগুলো ম্যাক্সিমামই গৌতম বুদ্ধ রিলেটেড সব সুভিনিয়ার। এই জায়গা দেখছেন একটা ছোট্ট কফি হাউস আছে, ইয়াক কফি হাউস। এই কফি হাউসের ইয়াকের দুধ দিয়ে চা, কফি এবং দই নানান রকম জিনিস তৈরি হয়। আর আমরা চলে যাচ্ছি কমিক ভিলেজের দিকে। আর লাংজা থেকে কমিক ভিলেজের দূরত্ব হচ্ছে প্রায় 10 কিলোমিটার। সেই 10 কিলোমিটার আমি আপনাদের দেখাবো। এবং পুরো রাস্তা দেখুন, রাস্তা এঁকে বেঁকে রাস্তা চলে গেছে আর নিচয় ভিলেজ আছে। নিচের এই ভিলেজটা হচ্ছে কমিক ভিলেজ। আর এই হচ্ছে কমিক মনেস্ট্রি। আর এই হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে উঁচু রেস্টুরেন্ট। আর এই হচ্ছে পাশেই আছে কমিক মনেস্ট্রি। আর আমরা সেই আশপাশেই আছি। এই কমিক ভিলেজের উচ্চতা হচ্ছে সি লেভেল থেকে 15,049 ফুট। এই গ্রামে টোটাল 136 জন মানুষ বসবাস করে এবং এটা টোটালটাই বৌদ্ধিস্ট এরিয়া এবং পৃথিবীর সবথেকে উঁচু ভিলেজ এবং পৃথিবীর সবথেকে উঁচু রেস্টুরেন্ট এই কমিক ভিলেজের এই জায়গা। কমিক ভিলেজের যে রেস্টুরেন্টটা দেখছেন, এই রেস্টুরেন্টের হাইট হচ্ছে সি লেভেল থেকে 15,049 ফুট হাইটে এবং ভারতবর্ষের শেষ গ্রাম। এই রেস্টুরেন্টটির আরেকটি নাম আছে, সেটি হলো স্পিতি অর্গানিক কিচেন নামে। এই ক্যাফেটি পাহাড়ের একটি অনুরাগী একজন স্থানীয় ব্যক্তি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই সামনে দেখুন আমরা চলে এসেছি, পাশেই আছে কমিক মিউজিয়াম। আর এই মিউজিয়ামের ভিতরে আমরা এন্ট্রি করব, প্রায় 50 টাকা এন্ট্রি ফি, 50 টাকা টিকিট এখানে ঢুকতে গেলে। আর এটা হচ্ছে ইন্ডিয়ার লাস্ট মনেস্ট্রি। আর এই মনেস্ট্রির এটা হচ্ছে মেন গেট, এর ভিতর দিয়ে আমরা ঢুকবো। ভিতর দিকে আমরা গিয়ে দেখবো কি কি আছে। এবং ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তাই আমরা ক্যামেরা নিয়ে যেতে পারিনি। আর এই হচ্ছে কমিক ভিলেজ। কমিক ভিলেজের এই জায়গা দেখুন, কত সুন্দর একটা ছোট গ্রাম। এই গ্রামে 136 জন মানুষ বসবাস করে এবং টোটালটাই হচ্ছে তিব্বতিয়ান। এই জায়গাটা তিব্বতিয়ান বেল্টের মধ্যে পড়ে এবং তিব্বতিয়ান মানুষ এখানে বসবাস করে। এই জায়গাটা দেখুন কত সুন্দর, পাহাড়ের একটা ভিউ পয়েন্ট দেখুন, ওপরে সব বরফ আছে এবং প্রচুর হাওয়া চলছে এবং পুরো ঠান্ডা জায়গা এবং ভালো লাগবে আপনাদের। আর এই রাস্তা কমিক ভিলেজ ছেড়ে আমরা চলে যাচ্ছি পৃথিবীর সবথেকে উঁচু পোস্ট অফিস হিকিম ভিলেজ। আমরা হিকিম ভিলেজ যাব। হিকিম ভিলেজে গিয়ে আমরা পৃথিবীর সবথেকে উঁচু পোস্ট অফিসকে দেখব এবং আপনাদের দেখাবো। আপনারা দেখুন এবং এনজয় করুন। আমরা এখন চলে এসেছি পৃথিবীর সবথেকে উঁচু পোস্ট অফিস হিকিম পোস্ট অফিস। আর এই হিকিম পোস্ট অফিসের ভিউ পয়েন্ট। এই হিকিম ডাকঘরটি 1983 সালে হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকায় একটি প্রত্যন্ত এবং বিচ্ছিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগ পরিষেবা প্রদানের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটির উচ্চতা হচ্ছে 14,567 ফুট। এই ডাকঘরটি স্থানীয় এবং পর্যটকদের জন্য পোস্টকার্ড পাঠানোর পরিষেবা প্রদান করে, যা হিমাচল প্রদেশের প্রাথমিক এবং বিশ্বের অন্যান্য অঞ্চলের সঙ্গে যুক্ত করে। আর নিচে দেখুন, নিচে একটা ছোট্ট একটা জায়গা আছে, সেই জায়গায় পোস্টকার্ড বিক্রি হচ্ছে। আপনারা এখান থেকে পোস্টকার্ড কিনে আপনারা পোস্ট করতে পারেন, নিজেদের গন্তব্যস্থলে পৌঁছে যাবে। আর সামনে দেখেছেন হিকিম ভিলেজ, ছোট্ট একটা ভিলেজ। সেই হিকিম ভিলেজের ভিউ পয়েন্ট আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি। হিকিম ভিলেজটা ছোট্ট একটা ভিলেজ, খুব বেশি হলে 50 থেকে 100টা লোক বসবাস করে এই এরিয়ার মধ্যে। আর এই রাস্তার ভিউ পয়েন্ট দেখুন, পাহাড়ের ভিউ পয়েন্ট দেখুন, মারাত্মক একটা ভিউ পয়েন্ট। আর এই দেখুন রাস্তা কিভাবে ঘুরে ঘুরে কিভাবে এসছে। এই হিকিম পোস্ট অফিসটায় সবাই এসে এখানে ফটো ক্লিক করে। আর এই হচ্ছে হিকিম পোস্ট অফিসের সাইনবোর্ড।
এখানে সব কিছু হিকিম পোস্ট অফিস সম্বন্ধে সব কিছু এখানে লেখা আছে। ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস হিকিম পোস্ট অফিস আপনাদের কভার করলাম। এবারে চলে যাব কি মনেস্ট্রির দিকে। আমরা এখন যাব কি মনেস্ট্রি, আর এই হচ্ছে কি মনেস্ট্রি যাওয়ার রাস্তা। কত আঁকা বাঁকা রাস্তা দেখুন, সিঙ্গেল রাস্তা এবং অনেক হাই অ্যালটিটিউডের মধ্যে আমরা আছি এখন। অক্সিজেন নেই বললে একদম চলে। এই রাস্তাটা খুবই দুর্গম এবং অক্সিজেন নেই বললেই চলে এবং পুরো কাঁচা রাস্তা। আপনারা দেখুন, পাহাড়ি রাস্তা, পুরো মাটির রাস্তা এটা। আর এই রাস্তা বেয়ে আমরা চলে যাচ্ছি কি মনেস্ট্রির দিকে। আর কি মনেস্ট্রি গিয়ে আপনাদের আমি টোটাল কি মনেস্ট্রিকে কভার করব। আপনারা দেখুন এবং সঙ্গে থাকুন, আপনাদের ভালো লাগবে। আর এই হচ্ছে স্পিতি রিভার, কত সুন্দর একটা দেখুন স্পিতি রিভার বেয়ে যাচ্ছে আর তার উপর দিয়ে আমরা যাচ্ছি। প্রায় 15,000 ফুট উপরে আছি আমরা এখন এই মোমেন্টে। আর এই হচ্ছে ভিউ পয়েন্ট, কত সুন্দর একটা ভিউ পয়েন্টের মধ্যে আমরা এখন আছি। আর এই কাঁচা রাস্তা দেখুন, কাঁচা রাস্তা কিভাবে এঁকে বেঁকে যাচ্ছে এবং আস্তে আস্তে আমরা নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে গিয়ে আমরা কি মনেস্ট্রিকে এক্সপ্লোর করব। হিকিম পোস্ট অফিস থেকে কি মনেস্ট্রির দূরত্ব প্রায় 32 কিলোমিটার। এই 32 কিলোমিটার আপনাদের হাড় হিম করা একটা রাস্তার উপর দিয়ে নিয়ে যাব। আর এই দেখতে পাচ্ছেন রাস্তার ভিউ পয়েন্ট আর নিচে স্পিতি রিভার, অনেকটা নিচে স্পিতি রিভার বয়ে যাচ্ছে, পুরো খাদ একটা আর কাঁচা রাস্তা। এই রাস্তাটা খুবই ঝিকঝাক রাস্তা, এঁকে বেঁকে এই রাস্তাটা চলে গেছে এবং আমরা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। কি মনেস্ট্রিটা একটু নিচের দিকে আছে, আমরা অনেকটা হাই অ্যালটিটিউডের মধ্যে এখন আছি আর নিচে রিভার যাচ্ছে আর আমরা এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি সাইডে। ফাইনালি আমরা পৌঁছে গেছি কি মনেস্ট্রি। এটা হচ্ছে কি মনেস্ট্রির এরিয়া। আমরা এঁকে বেঁকে সেই রাস্তা দিয়ে এসে কি মনেস্ট্রির মধ্যে এন্ট্রি করলাম। আর এই কি মনেস্ট্রি এরিয়া, আর উপরে দেখুন কি মনেস্ট্রি, এটা পুরোটাই কি মনেস্ট্রির এরিয়া। আর সামনে দেখছেন কি মনেস্ট্রির এটা পার্কিং, এখানে পার্কিংয়ে গাড়ি ফাড়ি রাখা হয়। তারপরে আপনাদের হেঁটে হেঁটে উপর দিকে উঠতে হবে। কি মনেস্ট্রিটা অনেকটা উঁচুতে। এই হচ্ছে কি মনেস্ট্রির মেন গুম্ফা, এখানে আপনাদের উঠতে হবে। এই যে সামনে রাস্তা দেখছেন, ঘুরিয়ে সব রাস্তা আছে। আর এটা হচ্ছে কি মনেস্ট্রির এই আশপাশের টোটাল পার্কিং সাইটের ভিউ পয়েন্ট এবং পাহাড়ি এরিয়া ঘেরা কত সুন্দর একটা জায়গার মধ্যে এই কি মনেস্ট্রিটা আছে। এই কি মনেস্ট্রি একাদশ শতাব্দীতে বিখ্যাত ভারতীয় বৌদ্ধ শিক্ষক আতিচার শিষ্য ডেমটন প্রতিষ্ঠা করেছিলেন। স্পিতি উপত্যকায় বৌদ্ধ শিক্ষা এবং ধ্যানের একটি বিশিষ্ট কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন এবং এটি স্পিতি ভ্যালির সবথেকে বড় মনেস্ট্রি। আর এই আপনাদের ড্রোন শট দিয়ে আপনাদের দেখাচ্ছি ওপর থেকে। আর এই দেখছেন আঁকা বাঁকা যে রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা বর্তমানে এই কি মনেস্ট্রিতে এসেছি। আর এই সামনে দেখুন কত সুন্দর একটা ভিউ পয়েন্ট। আর তার সামনে আছে স্পিতি রিভার। আর স্পিতি রিভারের ভিউ পয়েন্ট দেখুন কত সুন্দর একটা ভিউ পয়েন্ট, আমি ওপর থেকে দেখাবার চেষ্টা করছি আপনাদের। আর এটা হচ্ছে কি মনেস্ট্রির প্রবেশদ্বার, এখান থেকে কি মনেস্ট্রিতে এন্ট্রি করা যায়। আর এই হচ্ছে এরিয়া ভিউ। আর এটা হচ্ছে কি মনেস্ট্রির সামনের প্যাসেজটা, যেখানে পার্কিং সেন্টার আছে সেই জায়গাটা। এটা ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার।